বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 আজকে সপ্তম পর্বে আজকে আমরা 21 নং প্রশ্ন 21 নম্বরের সৃজনশীল প্রশ্নটি আছে সেটি আজকে আমরা এখানে সমাধান করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অনুশীলনী 4.1 এর পূর্বে 6টি পর্ব সমাধান করা হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা এখন এখানে 21 নং প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর হচ্ছে পি, এখানে পির পর হচ্ছে বিসি, এখানে ইন্টু কিউর পর হচ্ছে মাইনাস সিএ, এর মান নির্ণয় করো। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো ক নম্বর এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল এক্স পাওয়ার এ আর কিউ ইকুয়াল আছে এক্স পাওয়ার বি। তো আমরা এখন লিখব দেওয়া আছে পি ইকুয়াল এখানে আছে এক্স পাওয়ার এ এবং এখানে কিউ ইকুয়াল আছে এক্স পাওয়ার বি। তো আমরা এখন লিখব প্রদত্ত রাশি। তাহলে এখানে প্রদত্ত রাশি আছে পির পর এখানে বিসি ইন্টু এখানে কিউ এর পর আসছে মাইনাস এখানে আছে সি এ। তো আমরা এখানে এখন পির মান বসাবো। তো এখানে পির মান দেওয়া আছে এক্স পাওয়ার এ আর এরপর এখানে বিসি যা আছে আমরা তাই রাখবো। এখানে ইন্টু এখানে কিউ, এখানে আছে কিউ, এখানে কিউর মান আছে, এখানে কিউর মান আছে এক্স পাওয়ার বি ইন্টু এখানে এর পাওয়ার আছে এখানে মাইনাস সি। তো এখানে লিখবো মাইনাস সি এ। তো এখানে এক্স, এখানে এ বি সি, এ যদি আমরা বিসি দ্বারা গুণ করি তাহলে এখানে আছে এ বি সি ইন্টু এখানে আছে এক্স, এখানে বির সামনে আছে প্লাস, এখানে সির সামনে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে বি যদি আমরা সি এ দ্বারা গুণ করি তাহলে এখানে আসে এ বি সি। তো আমরা এখানে যদি ভিত্তি এখানে গেছে, এখানেও ভিত্তি গেছে, তো দুটি ভিত্তি একই থাকার কারণে আমরা দুটি এক্সের মধ্যে এখানে একটি এক্স নেব। তাহলে ভিত্তিগুলো যদি দুটি একই থাকে তাহলে দুটির মধ্যে একটি, এবং ভিত্তিগুলো যদি এখানে ইন্টু আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমরা এখানে যোগ করব। তাহলে পাওয়ারগুলো এখানে ইন্টু থাকলে না পাওয়ারগুলো আমাদের যোগ হবে। তাহলে এখানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে এ বি সি। তো এখানে আমাদের ইন্টু থাকার কারণে একটি প্লাস হবে আর এখানে এ বি সি এর সামনে আছে মাইনাস, তো আমাদের এই প্লাস মাইনাস এখানে আছে মাইনাস এ বি সি। তাহলে এখানে আছে এক্স, এ বি সি এর সামনে প্লাস, এখানে এ বি সি এর সামনে আছে মাইনাস, তো এখানে প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে প্লাসে মাইনাসে কাটা গেলে থাকে আমাদের এখানে জিরো। তো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে আছে ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। তখন আমরা এখানে খ নং প্রশ্নের সমাধান করব। তো এখানে খ নম্বরে তো আছে এখানে আছে পি ডিভাইডেড কিউ এর পর আছে এ প্লাস বি ইন্টু এখানে কিউ ডিভাইডেড আর মান আছে বি প্লাস সি, এখানে ডিভাইডেড আছে টু, এখানে পি আর পি, এখানে আছে আর পি, এরপর আছে এ মাইনাস সি। তো আমরা এখানে উদ্দীপকে লিখবো এখানে পি কিউ এবং আর মান দেওয়া আছে, তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে পির মান এখানে এক্স পাওয়ার এ, কিউ এর মান এক্স পাওয়ার বি এবং আর এর মান এক্স পাওয়ার সি, এবং আমাদের এখানে উদ্দীপকে প্রদত্ত রাশি আছে, এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এখানে আমরা এখন এখানে পি এবং কিউ এর মান বসাবো। তাহলে এখানে পির মান আছে এখানে এক্স পাওয়ার এ ডিভাইডেড এখানে কিউ এর মান আছে এখানে এক্স পাওয়ার বি, এখানে অল পাওয়ার আছে এ প্লাস বি। তো আমরা দুইটার পাওয়ার লিখবো এখানে এ প্লাস বি, এখানে ইন্টু আছে ইন্টু এখানে কিউ এর মান আছে আমাদের এক্স পাওয়ার বি, এখানে আর এর মান আছে এক্স পাওয়ার সি। তো আমরা আমাদের এখানে দুইটার অল পাওয়ার আছে বি প্লাস সি ডিভাইডেড এখানে টু যা আছে তাই রেখে দেবো। এখানে আর এর মান আছে এক্স পাওয়ার সি, তাহলে এখানে আর এর মান আছে এক্স পাওয়ার সি, এখানে ইন্টু থাকার কারণে ইন্টু লিখবো। এখানে পির মান আছে এক্স পাওয়ার বি, তো এখানে পির মান আছে এক্স পাওয়ার, এখানে পির মান আছে এক্স পাওয়ার এ, তাহলে পির মান আছে এক্স পাওয়ার এ ইন্টু এখানে এরপর আছে এ মাইনাস সি, তো এ মাইনাস সি আমরা যা আছে তাই রেখে দেবো। তো আমরা এখানে ভিত্তি এখানে আছে এক্স, এখানেও ভিত্তি আছে আমাদের এক্স। তো এখানে দুইটি ভিত্তি একই আছে, দুইটি ভিত্তি একই থাকার কারণে আমরা একটি ভিত্তি নেব। তাহলে দুইটি এক্সের মধ্যে এখানে আছে একটি এক্স, এখানে ভিত্তিগুলো ডিভাইডেড আকারে ভাগ আকারে থাকার কারণে আমাদের পাওয়ারগুলো এখানে বিয়োগ করব। তাহলে এখানে দুইটি এক্সের মধ্যে একটি এক্স, এখানে আছে এ মাইনাস বি, আর আমাদের ব্র্যাকেটের বাইরে আছে এখানে এ প্লাস বি, এখানে ইন্টু এখানেও আমরা দুইটি ভিত্তির মধ্যে একটি নেব। তাহলে এক্স, এখানে ভিত্তিগুলো ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হবে, তাহলে এখানে হবে বি মাইনাস সি, আর এখানে আমাদের বি প্লাস সি যা আছে তাই রেখে দেবো, এখানে আছে বি প্লাস সি, এখানে ভাগ আছে ভাগ রেখে দেবো। এখানে আছে টু, তো এখানে আছে এক্স ইন্টু এক্স, তো এখানে আমরা দুইটি এক্স ভিত্তি আছে, তাহলে দুইটি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেবো। তাহলে দুইটি এক্সের মধ্যে আমাদের একটি এক্স সি প্লাস এ, বা এখানে লিখবো এ প্লাস সি, আর এখানে এর পর আছে এখানে এ মাইনাস সি। তো আমরা এখন লিখবো এখানে এক্সের পর আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমার বর্গের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখন এই সূত্রটি এখানে লিখবো। তাহলে এখানে আছে এক্সের পর হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ইন্টু এখানে আমরা এক্স যা আছে তাই রেখে দেবো। এখানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে এখানে এ জায়গায় আছে এখানে বি আর বি জায়গায় এখানে সি, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ডিভাইডেড এখানে টু যা আছে তাই রেখে দেবো। তো এখানে আমাদের এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে এটা আমরা লিখবো এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে আছে সি স্কোয়ার।
তো আমাদের এখানে হচ্ছে ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, এখানে হচ্ছে আমাদের ভিত্তি এক্স। তো এখানে 3টি ভিত্তি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেব। তাহলে 3টি এক্সের মধ্যে আমরা একটি এক্স নিচ্ছি। আমরা জানি ভিত্তিগুলো যদি এখানে গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের এখানে যোগ হয়। তাহলে এখানে ইন্টু থাকার কারণে পাওয়ারগুলো আমরা এখানে যোগ করব। তাহলে এখানে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু থাকার কারণে প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে ডিভাইডেড থাকার কারণে এই দুটো পাওয়ার আমরা এখানে বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এখানে সির সামনে মাইনাস, এখানে ডিভাইডেড হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাসে প্লাস সি স্কোয়ার, আর এখানে 2 আমরা ডিভাইডেড আকারে রাখি দেবো। এখানে স্কোয়ারের সামনে প্লাস, স্কোয়ারের সামনে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। এখানে বি স্কোয়ারের সামনে মাইনাস, এখানে বি স্কোয়ারের সামনে প্লাস, প্লাসে মাইনাসে কাটা। এখানে সি স্কোয়ারের সামনে মাইনাস, এখানে সি স্কোয়ারের সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। তো আমাদের এখানে এক্সের পাওয়ার সব কাটা গেলে সেখানে থেকে 0 ডিভাইডেড এখানে হচ্ছে 2 বা এক্সের আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সেখানে হচ্ছে 1 ডিভাইডেড 2। এই 1 ডিভাইডেড 2কে আমরা লিখতে পারি এইভাবে 1 ডিভাইডেড 2। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 21-এর খ নং প্রশ্ন, এটাই অ্যান্সার। আমরা এখন এখানে গ নং প্রশ্নের সমাধান করব। তো গ নম্বর এখানে দেওয়া আছে এবং পি কিউ আর মানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো আমাদের এখানে ইকুয়াল এখানে আছে সমান সমান। তো আমরা প্রথমে এখানে এটা আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। এখানে গ নম্বর আমাদের লেফট হ্যান্ড সাইড আছে পি ডিভাইডেড কিউ, এরপর আছে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে কিউ ডিভাইডেড আর, এরপর আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে আর ডিভাইডেড কিউ, এরপর আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো আমাদের এখানে পি কিউ আর মানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে এখানে আছে পি ইকুয়াল এখানে আছে এক্স পাওয়ার এ, কিউ ইকুয়াল আছে এক্স পাওয়ার বি এবং আর ইকুয়াল আছে এক্স পাওয়ার সি। তো আমরা এখান থেকে আমরা পি কিউ আর মান এখানে বসাবো। তাহলে এখানে আছে পির মান আছে এক্স পাওয়ার এ, আর এখানে কিউ এর মান আছে এখানে এক্স পাওয়ার বি, আর এখানে অল পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এখানে কিউ আর, এখানে কিউ এর মান আছে এক্স পাওয়ার বি। তাহলে এখানে কিউ এর মান আছে এক্স পাওয়ার বি ইন ডিভাইডেড এখানে আর এর মান আছে এখানে এক্স পাওয়ার সি। তো এটা যা আছে তাই লিখবো। এবার এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এখানে আছে সি স্কোয়ার যা আছে তাই রেখে দেবো। এখানে ইন্টু আছে ইন্টু লিখবো। এখানে আর এর মান আছে এক্স পাওয়ার সি, তো আর এর মানে এখানে এক্স পাওয়ার সি, আর এখানে পির মান আছে এক্স পাওয়ার এ। তাহলে এখানে পির মান লিখবো আমরা এক্স পাওয়ার এ, আর এখানে আছে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এখানে আছে এ স্কোয়ার। তো এখানে সি আছে, এখানে আমরা এ সি লিখলাম বা এখানে সি এর লিখলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এখানে দুইটি ভিত্তি দেখতেছি, এখানে একই আছে। তাহলে এখানে আছে ভিত্তি এক্স, এখানে আছে ভিত্তি এক্স। তো দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি ভিত্তি নেব, আর এখানে ভিত্তিগুলো এখানে ভাগারে থাকার কারণে পাওয়ারগুলো আমরা এখানে বিয়োগ করবো। তো এখানে দুইটি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেব। তো ভিত্তিগুলো ভাগ করে থাকলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করবো। তাহলে এখানে আসবে এ মাইনাস বি, তাহলে এখানে আসবে এ মাইনাস বি, আর এখানে পাওয়ার আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে বি স্কোয়ার আছে তাই রেখে দেবো ইন্টু এখানে দুইটি এক্স আছে, দুইটি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেবো। তাহলে দুইটি ভিত্তির মধ্যে আমাদের দুইটি ভিত্তির মধ্যে একটি ভিত্তি, আর পাওয়ারগুলো আমরা এখানে বিয়োগ করবো। তাহলে এখানে বি মাইনাস সি, আর এখানে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এখানে আছে সি স্কোয়ার, এখানে ইন্টু আছে ইন্টু লিখবো। এখানে আছে এক্স পাওয়ার সি ডিভাইডেড এক্স পাওয়ার এ। তাহলে দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি নেবো, আর এখানে পাওয়ারগুলি আমরা বিয়োগ করবো। তাহলে সি মাইনাস এখানে আছে এ, আর এর পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এখানে আছে সি স্কোয়ার। এখানে আছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা আছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এখানে আমরা লিখবো এক্স এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তো আমাদের এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল আছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এই সেম সূত্র আমরা এখানে লিখবো। তো এখানে এর জায়গায় আছে এখানে বি, আর বি জায়গায় এখানে আছে সি। তাহলে এখানে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আছে এক্স, তাহলে এখানে এখানে আছে বি কিউব মাইনাস এখানে আসবে সি কিউব, এখানে হচ্ছে এক্স, এখানে আছে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার। তো আমাদের এখানে আছে সি কিউব মাইনাস এখানে আছে এ কিউব। তাহলে এটা আমাদের তিনটার এখানে সেম সূত্র এ কিউব মাইনাস বি কিউব। এখানে হচ্ছে আমাদের ভিত্তি এখানেও ভিত্তি এখানেও ভিত্তি। তো তিনটা ভিত্তি হয়েছে, তিনটার মধ্যে আমরা একটি ভিত্তি নেব। তাহলে তিনটার মধ্যে একটি ভিত্তি, আর এখানে ভিত্তিগুলো যদি এখানে ইন্টু আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমরা এখানে যোগ করব। তাহলে সবগুলোর পাওয়ার আমরা এখন যোগ করব। এ কিউব মাইনাস বি কিউব, এখানে ইন্টু থাকে এখানে প্লাস, এরপর আছে বি কিউব মাইনাস এখানে আছে সি কিউব, এখানে ইন্টু থাকে এখানে প্লাস, এখানে আছে সি কিউব মাইনাস এখানে আছে এ কিউব। তো এ কিউবের সামনে আছে প্লাস, এখানে এ কিউবের সামনে আছে মাইনাস, তো এখানে প্লাসে মাইনাসে কাটা। এখানে বি কিউবের সামনে মাইনাস, এখানে বি কিউবের সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে, এখানে প্লাসে মাইনাসে কাটা। এখানে সি কিউবের সামনে মাইনাস, এখানে সি কিউবের সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। এখানে আছে এক্স, তো আমাদের এখানে সব কাটা গেছে। তাহলে এখানে থেকে আমাদের এক্সের পাওয়ার 0। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে এখানে 1। তো আমাদের গ নং প্রশ্নে এখানে রাইট হ্যান্ড সাইড বাইর করতে বলছে এখানে 1। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বাইর 1, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড